রাজীব গান্ধীর 3 হত্যাকারীর মুক্তির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এর এক সপ্তাহ কাটতে না কাটতেই বাকি 4 জনের মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে ফের সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র। আইনি পথে মোকাবিলার হুঁশিয়ারি জয়ললিতার। লিপ এনহ্যান্সমেন্ট করে তার কোপে পড়েছেন বান্ধবী অনুষ্কা শর্মা। তবে এবার নিজেরই হেয়ার স্টাইল বদলে ফেললেন বিরাট কোহলি। নিজের স্টাইল স্টেটমেন্টও তৈরি করতে ছাড়ছেন না ভারতীয় ক্রিকেটের এই প্রজন্মের অ্যাংরি ইয়াং ম্যান। এশিয়া কাপে ভারতীয় ক্যাপ্টেনের নিউ লুক। সম্প্রতি লিপ এনহ্যান্সমেন্টের কথা নিজেই টুইট করে জানিয়েছেন অনুষ্কা। তবে নিজের মেকওভারের ব্যাপারে একেবারে খোলামেলা বিরাট। বললেন হেয়ার স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসেন। 2 বছর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তার ঝোড়ো 183 মনে আছে ক্রিকেট ভক্তদের। যদিও ভারতকে ফাইনালে তুলতে পারেননি, কিন্তু এখন জীবনের সেরা ফর্মে রয়েছেন কোহলি। ক্রিকেটার হিসেবে অনেকটা পরিণত। নিউ লুকের বিরাট দলকে চ্যাম্পিয়ন করতে পারে কিনা সেদিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রাজ্য পুলিশের নয়া সদর দফতর। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার হলেও এতদিন রাজ্য পুলিশের কোনো সদর দফতর ছিল না। সোমবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিরেক্টরেটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে ভবানী ভবনেই বসবেন রাজ্য পুলিশের কর্তারা। এখন নবান্নে বসেন রাজ্য পুলিশের ডিজি ও আইজি আইন শৃঙ্খলা। এবার থেকে দিনে 2 ঘন্টা করে ভবানী ভবনেও বসবেন ডিজি। উদ্বোধনের পর ভবানী ভবন ঘুরেও দেখেন মুখ্যমন্ত্রী। এক ছাদের তলা থেকে রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। এতদিন রাজ্য মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশন, জমি রেজিস্ট্রির অফিস ছিল ভবানী ভবনে। এবার সেই দফতরগুলোকে সরিয়ে ভবানী ভবনে রইল শুধু সিআইডির দফতর এবং রাজ্য পুলিশের ডিরেক্টরেট। কলকাতা। এক ব্যবসায়ী স্ত্রীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে এই যুবককে গ্রেফতার করল পুলিশ। নিউ আলিপুরের বাসিন্দা ওই ব্যবসায়ী স্ত্রীর দাবি, বুধবার একাধিকবার তার মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা না দিলে স্বামীকে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগকারিনীর দাবি, প্রাণনাশের হুমকির পাশাপাশি টাকা না দিলে বাড়িতে বোমা মারারও হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, হুমকি ফোন পেয়ে অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী স্ত্রী। আতঙ্ক গ্রাস করে গোটা পরিবারকে। বুধবার রাতে নিউ আলিপুর থানায় অভিযোগ জানান তারা। ব্যবসায়ী স্ত্রীর মোবাইলে আসা ফোন কলের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। রবিবার রাতে চেতলা রোড থেকে গ্রেফতার করা হয় অজয় অধিকারীকে। ধৃতের বিরুদ্ধে হুমকি ও তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হন অজয়। এই ঘটনায় আর কারো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।